বেশি না, খুব ছোট্টর উপর একটা আবহাওয়ার আপডেট দিতে এলাম। দুপুরেই বলছিলাম না, যেরকম গরম পড়েছে তাতে আমাদের পশ্চিমবঙ্গ শুধু নয়, বিভিন্ন জায়গায় এই যে নদী নালা পুকুর আছে সেখানে এই গরমের জন্য জলীয় বাষ্প জন্মগ্রহণ করে এবং লোকাল কিছু মেঘের দৌলতে বৃষ্টি আমরা কিন্তু বিকেল ও সন্ধ্যার দিকে পেতে পারি। যদিও উপগ্রহ বলছিল কলকাতা এবং আশেপাশে খুব একটা বৃষ্টি ছিল না, ছিল নদিয়ার দিকে। তবে এই মুহূর্তের পরিস্থিতি অনেকটাই বদলে গেছে বন্ধুরা। এখন বাজে হচ্ছে সন্ধে 7:05-10 মতো। হঠাৎ দেখা যাচ্ছে, দেখুন, এটা কিন্তু সমুদ্রের দিক থেকে মেঘটা প্রবেশ করেনি, সম্পূর্ণটাই ওড়িশা এবং আমাদের বঙ্গের বা দক্ষিণবঙ্গের যে পশ্চিমের জেলাগুলো, বিশেষ করে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, সেদিকে একটা ভারী মেঘ এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে এবং বৃষ্টিও শুরু হয়েছে। এই মেঘ কিন্তু আমাদের কলকাতার দিকে আসছে। আজকে 8টা-9টার মধ্যে আমাদের কলকাতা সহ হাওড়া, হুগলি এবং 2 চব্বিশ পরগনা, এদিকে বর্ধমানে বৃষ্টি আমরা দেখতে পারবো এবং সাথে তো নদিয়াতে রয়েছে বৃষ্টি। এই মুহূর্তে বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে, তবে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে এখনও সম্পূর্ণভাবে বৃষ্টিটা শুরু হয়নি। এই মুহূর্তে বর্ধমানের গুসকরা, বাঁকুড়া, সোনামুখী, এখানে বৃষ্টি যেরকম চলছে সেরকম একদম দক্ষিণে যদি আমরা দেখি আমাদের দক্ষিণবঙ্গের, দেখুন কলকাতার আশেপাশে মেঘ জমেছে, সেখানেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টি শুরু হবে, পরে বৃষ্টিটা একটু বাড়বে। এবং এদিকে দেখা যাচ্ছে যে বৃষ্টি রয়েছে বেলদা, সেখানে চলছে বৃষ্টি, রাধানগর, নয়াগ্রাম, মোহনপুর। আর ওড়িশায় বালাসোর বা ওড়িশার উপকূল অঞ্চলগুলোতে সেখানে কিন্তু বালিপাল, জলেশ্বর, এই জায়গাগুলোতে এই মুহূর্তে ভারী বৃষ্টি শুরু হয়ে গেছে। এবার যদি আপনাদের দেখায় যে এই বৃষ্টির মেঘটা কীরকমভাবে এগোবে, তাহলে দেখতে পারবেন এর সঙ্গে কিন্তু ঝোড়ো হাওয়াও আসবে। মানে খুব যে বিরাট লেভেলের ঝড় তা নয়, কিন্তু এই যে ঝোড়ো হাওয়া সমেত কলকাতাতে ধরে রাখুন 8:30টার মধ্যে এই মেঘের প্রবেশ ঘটে যাবে এবং বৃষ্টি আসতে চলেছে। তাই আপনারা এটুকু খেয়াল করতে পারবেন, যারা বাইরে আছেন একটু তাড়াতাড়ি বাড়ি ফিরে আসার চেষ্টা করুন বা ছাতা নিয়ে বেরোন এখন যদি কেউ যান। ওই যে বললাম, একদম বেশি বড় করব না, ছোট্টর উপরে। এবং এটাও জানিয়ে রাখি, এই যে লোকাল মেঘের বৃষ্টিগুলো, এগুলো কিন্তু আগে উপগ্রহতে খুব একটা বোঝা যায় না, ডিটেক্ট করা যায় না, এগুলো হঠাৎ বৃষ্টি বলা হয়। তো হঠাৎ বৃষ্টি কিন্তু আসছে খানিকক্ষণের মধ্যে আমাদের কলকাতা সহ হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, নদিয়া, বর্ধমান এবং 2 মেদিনীপুর, অবশ্যই দীঘা, মন্দারমণির দিকে তো বৃষ্টি আছেই। দীঘা, মন্দারমণি, পশ্চিম মেদিনীপুর, খড়গপুর, এদিকে কোলাঘাট সহ সারেঙ্গা, বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়া, দুর্গাপুর, আসানসোল, এই সমস্ত অঞ্চলে এবং কৃষ্ণনগর, নদিয়ায় ভালো বৃষ্টি আছে এবং পরবর্তী সময় সেটাই বাংলাদেশের দিকে প্রবেশ করে যাবে। তো বন্ধুরা, এই ছিল এই মুহূর্তের একটা আপডেট। আশা করি ইনফরমেশন কাজে লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে আবার পুরো ডিটেল আলোচনায় দেখা হচ্ছে আবহাওয়ার আপডেট নিয়ে। ততক্ষণের মতো টাটা।